চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজ হচ্ছে জন্মাষ্টমী, তোমরা সকলেই জানো আজ সোমবার। আর সকলকেই জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। তো আজকে ওয়েদারটা কিন্তু প্রচণ্ডই খারাপ আছে। আজ এক জায়গায় যাওয়ার আছে, কিন্তু দেখো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না যেতে পারবো কিনা। আর কোথায় যাবো সেটা আমি পরে বলছি। যদি বৃষ্টি থামে সে তো যাবোই, আর বৃষ্টি না থামলে জানি না যাওয়া হবে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, জানি না থামবে কিনা। তো তোমাদের কি মনে হচ্ছে বলো? আমার মনে হচ্ছে না থামবে বলে। আমার মনে হয় সেই জায়গায় আমার যাওয়ার মানে আমার কপালে নেই মনে হয় এই যাত্রায় যাওয়ার, মানে জন্মাষ্টমীতে যাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল যে আমি ওই জায়গাতে যাব। কোথায় যাচ্ছি সেটা আমি পরে বলছি। আমি জানি না বৃষ্টি থামবে কিনা, প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে কিন্তু। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বৃষ্টি একটু থেমেছে। আর এই যে এনাকে একটু দেখুন এর মজাটা একটু। এর নাম হচ্ছে অহনা। তো ওকে আমি দুটো নৌকো করে দিয়েছি, ও ট্রেনে ছাড়বে বললো। তখন বললাম যে না, বৃষ্টির একটু থামুক তারপরেই ছাড়বি। তো এই জন্য নৌকো ছাড়ছে। আর এভাবে নৌকা নিয়ে কে মানে বৃষ্টি হলেই খেলা করতে, একটু কমেন্ট সেকশন আমাকে জানিও। হ্যালো গাইস, আজকে নৌকো ভাসাতে গেছিলাম। দেখো কত জল পড়ছে আমার ছাতায়। তো ফ্রেন্ডস, ও বকবক করতেই থাকবে এইভাবে। বৃষ্টিটা থেমে গেছে দেখতে পাচ্ছ। তো চলো আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আর হ্যাঁ, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থেকো। তো গাইস, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। তো এখন যাব হচ্ছে আমাদের এখান থেকে ত্রিবেণী ঘাটে আর কি। স্নান করব ওখান থেকে, গঙ্গা স্নান করে জল তুলে বাবার মাথায় জল ঢালবো, লোকনাথ বাবার মাথায়। তো আমরা এখান থেকে গাড়িতে করে যাব, অনেকেই যাচ্ছে আমার সাথে, আমি একা না। তো জায়গাটা হচ্ছে চাকলা, লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ফাইনালি আমরা ত্রিবেণী ঘাটে পৌঁছে গিয়েছি। তো এখান থেকে স্নান করে বাবার জন্য জল তুলব। আর এটা কিন্তু মেন ঘাটটা কিন্তু না, মেন ঘাটটা না, এটা হচ্ছে পাশে আরেকটা ঘাট আছে, এখানে এসেছি। মেন ঘাটে প্রচণ্ড ভিড়, সেই কারণে এই পাশের ঘাটে আসা হয়েছে। মেন ঘাটে যদি যেতাম তোমাদের দেখাতাম, ওখানে নানান ধরনের ঠাকুর দেবতার মূর্তি করা আছে দেখতে। তো চলো আমরা ফুলের ডালা কিনে নিই। এই যে ফুলের ডালা কেনা হচ্ছে, দিয়ে এটা নিয়ে স্নান করা হবে, জল তুলব বাবার জন্য। তো চলো। তো গাইস চলো তোমাদের একটু গঙ্গাটা দেখাই। তো দেখতে পাচ্ছ গঙ্গাতে কতটা জল আছে, এর থেকেও কিন্তু প্রচণ্ড জল হয়ে যায়। আর আমার বড় মা ঠাকুমাদের কাছ থেকে শোনা যে এই ত্রিবেণীর এই ঘাট দিয়েই নাকি, মেন ঘাট থেকে আর কি, ওখানে মানে মেন ঘাটে মূর্তিগুলো আছে, তোমাদের দেখাতাম যেহেতু ওখানে যেতে পারিনি। বেহুলা লকিন্দরকে নিয়ে গেছিলেন। তো অনেক গল্প শুনেছি। আর চলো তাহলে আর বেশি কথা বাড়াবো না, স্নানটা করে নিই। তো দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে। তো চলো গাড়িতে ওঠা যাক, গিয়ে কথা বলছি। বড়দি আরো অনেক পথ যেতে হবে। হ্যাঁ, অনেকটাই মনে হচ্ছে এখন যেতে হবে, বলো। অনেকটাই হুম জল নিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা ফাইনালি চাকলায় পৌঁছে গেছি। তো মানে এখনো কিন্তু মানে বাবার ওখানে যে অনুষ্ঠান হচ্ছে, এখনো কিন্তু কোনো কিছু মানে সাউন্ড পাওয়া যাচ্ছে না, জানি না এখনো কতটা যেতে হবে। দেখতে পাচ্ছ এই যে মানে পিসমণিরা আছে, কাকিমা, তারপরে এই যে ঠাকুমা হয় পাশের বাড়ি আর কি, যে ভাই, আমরা সকলেই যাচ্ছি জল ঢালবো। জানি না কত বড় লাইন হয়েছে, হাঁটতে হবে। দেখতেই পাচ্ছ গাইস, বাপরে কত বড় লাইন, মানে কতটা মানে কখন পৌঁছাবো জানি না, কিন্তু যত রাতি হোক কিন্তু যাওয়া যাবে না বাড়ি ফিরে। জল যখন যেহেতু এসেছি, জল ঢেলেই তারপর যাবো। এই যে দেখো কত বড় লাইন, আস্তে আস্তে এই যে এগোচ্ছে। এখন অনেকটাই, মন্দিরের তো কোনো মানে কিছু দেখতেই পাচ্ছি না। এই যে অনেকটাই এগিয়ে গেছি। মানে মাঝে মাঝে কিন্তু সিকিউরিটি বলতে মানে পুলিশগুলো আছে, মাঝে মাঝে ব্যাকে মোড়ে মোড়ে পুলিশগুলো আছে আর কি। এই যে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছ অনেকটা পৌঁছে গেছি, আরও অনেকটা যেতে হবে। এই যে প্রসাদ আর মানে বাবার জন্য ফুল, ধূপ, মোমবাতি এসব কিনলাম, এখন অনেকটাই যেতে হবে। ফাইনালি পৌঁছে গেছি, আর কিছুটা। এই যে কীর্তনের আওয়াজ পাওয়া যাচ্ছে, এখন অনেকটাই যেতে হবে। ফাইনালি পৌঁছেই গেছি।
তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই যে বাবার মন্দির দেখা যাচ্ছে, আর এই যে দেখতে পাচ্ছ ব্যারিকেড করা আছে, এখানেই 4 পাক ঘুরিয়ে নিচ্ছে, মানে নিয়ম ওখানেই করে নিয়েছে, ভেতরে 4 পাক ঘোরা যাবে না। বাবার প্রচুর ভক্ত, মানে প্রচুর এসেছে ভক্তরা, এই ভেতরেই ঘোরানো হয়, কিন্তু নিয়ম বাইরেই করে নিয়েছে, যেহেতু জায়গা দেয়া যাচ্ছে না। আর পুলিশরা দেখছো মানে সাইড করে দিচ্ছে, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। ভেতরে তোমাদের জানি না দেখাতে পারবো কি বাবার মুখটা, কিন্তু চেষ্টা করব দেখানোর। তো চলো দেখাই। এই মন্দিরে কিন্তু আমি প্রথমবার এসেছি, চাকলার বাবার মন্দিরে প্রথমবার। আর আমার জীবনে প্রথমবারই আমি কিন্তু ঠাকুরের মাথায় জল ঢালছি, তাও মানে কোনো দিনই আমি জল ঢালিনি, এই প্রথমবারই ঢাললাম। বেশ ভালোই লাগছে এসে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। মন্দিরটা তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট সেকশানে জানিও। এই যে দেখতে পাচ্ছ বাবার মাথায় জল ঢালছে, বাবার মাথায় এই যে দেখতে পাচ্ছ, ওই যে মুখটা দেখা যাচ্ছে। বেশি ভিড় করতে দিচ্ছে না কিন্তু, এই যে দাঁড়িয়ে আছে পুলিশরা, সব বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। পাশে এই যে মানে নন্দী যে শিবের কাছে থাকে আর কি, বড় বড় মূর্তি দুধারে করা আছে। এই যে দেখছো প্রচুর ভিড়, কিন্তু প্রচুর ভিড়। ওই পাশে আছে একটা মন্দির আছে, ওই পাশেও এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে মন্দিরটা, দারুণ সুন্দর। প্রচুর ভক্ত, প্রচুর। আমাদের বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এভাবেই পাশে থেকো। আমাদের মন্দিরে ঢুকতে কটা বাজলো বলতো? কটা বাজলো? 5টা, 5:30 বেজে গেছে, 6টা বেজে গেছে এখন। মোমবাতি আমি জ্বালিয়ে এলাম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে মোমবাতি, ধূপ এখানে জ্বালানো হচ্ছে, আর এই যে সুতো বাঁধা হচ্ছে। তো দেখতে পাচ্ছ সন্ধে হয়ে এসেছে, আমাদের বাড়ি যেতে অনেকটাই রাত হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।